বাংলাদেশে আটক হিন্দু সন্ন্যাসী কৃষ্ণদাস প্রভু সোমবার ঢাকা বিমানবন্দরে তাকে আটক করে বাংলাদেশ কর্তৃপক্ষ তিনি দেশ ছাড়তে পারবেন না, কোনো এক অজানা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। এমনই খবর CNN নিউজ 18 সূত্র। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্তা বলেন, কৃষ্ণদাস প্রভু ওরফে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী একজন হিন্দু নেতা এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এর সদস্য। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে কাঞ্চন গুপ্তা দাবি করেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কৃষ্ণদাসকে গ্রেপ্তার করেছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, মুসলিমদের তরফে হিন্দুদের লক্ষ্য করে ঘৃণ্য হামলা চালানো হচ্ছে। এই অভিযোগ হিন্দুদের তরফে একটি বিশাল সভার নেতৃত্ব দেওয়ায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা হয়েছে। সম্প্রদায়ের বড় এই নেতাকে ইউনূস সরকার গোয়েন্দা শাখা নিয়ে গেছে। CNN নিউজ 18কে একাধিক সূত্র জানিয়েছেন তার বিরুদ্ধে একাধিক FIR ও তদন্ত ঝুলে রয়েছে। বাংলাদেশে থাকা একাধিক হিন্দু গোষ্ঠী দাবি করেছে ইসকনের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েক মাসে অনেক কিছু পাল্টে গিয়েছে বাংলাদেশে। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠে আসছে লাগাতার। আবার এক এক করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ উঠেছে। সেই আবহেই দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব উঠে সম্প্রতি। সাধারণ মানুষ বা কোনো দলের সমর্থকরা নয়, শুধু বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান স্বয়ং এই প্রস্তাব দেন। দেশের সংবিধানের 15তম সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টে শুনানি চলছিল। সেই সময় আসাদুজ্জামান সংবিধানকে নতুন করে সংশোধন এর পক্ষে, ধর্মনিরপেক্ষ শব্দটি ছেঁটে ফেলার পক্ষে সওয়াল করে বলে খবর। আসাদুজ্জামান জানান, দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এর মতো শব্দ বাদ দেওয়া উচিত। সংবিধানে মুজিবকে যে জাতির জনক বলা উল্লেখ করা হয়েছে তাও হটানোর পক্ষে আসাদুজ্জামান। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং, সিটিং, ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিতও নই। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিকাশ মিশ্রকে আদালতে তোলার কথা ছিল, চার্জ ফ্রেম করার কথা ছিল, তার আগে পুলিশ কষ্ট গেছে ওকে আটকে দিল, তার জন্য চার্জ ফ্রেম করতে পারলো না। অনুব্রত সময় দেখা গেছিল যে এরকম চার্জ পুলিশ ধরে নিয়ে গেল। আপনারা সবাই জানেন রুচিরা নারোলার অ্যাকাউন্টে লালার টাকা গেছে, কয়লা প্রমাণিত সত্য। সেই কারণে বিনয় মিশ্রকে ভানুমতিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে চার্জ যাতে গঠন না হয় তার জন্য এটা করা হয়েছে। এটা সবাই জানে, সবাই দেখছে, বুঝছে। আরেকটা বিষয় হচ্ছে, কালকে আলিপুর আদালতে বেরোনোর সময় ওইরকম একজন অপরাধী তিনি বলছে যে আমি যদি মুখ খুলি সরকার পড়ে যাবে। এটা কিরকম লাগছে? সে যদি মুখ খুলে সরকার পড়ে যাবে, তাৎপর্যপূর্ণ লাগছে না ব্যাপারটা? সরকারটা তো ব্যানার্জি পরিবার বা মমতা ব্যানার্জি, স্বাভাবিকভাবে ওই পরিবার সম্পর্কে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বা তার ভাইপোর সম্পর্কে এমন কিছু তথ্য বিকাশ মিশ্রর কাছে আছে, তাই তিনি বলছেন।